আজকের ভিডিওর আলোচনা হচ্ছে the subject and the predicate. Yes, the subject and the predicate খুবই ছোট একটি টপিক ইংরেজি গ্রামারের। তোমরা হয়তো বলতেই পারো যে এটা আমরা তো জানি, এটা নিয়ে আলোচনা করার কি আছে। আসলে তাই তো, কারণ হচ্ছে যে এটা তো খুব সিম্পল পর্যায়ের একটা পড়াশোনা, তাই নয় কি? তো জানা কথা জেনে রাখা ভালো। আমি এর পরবর্তীতে যে ক্লাসগুলো নিব, এগুলো গ্রামাটিক্যাল প্রবলেমগুলো যেন সলভ করতে তোমাদের কোনো ধরনের প্রবলেম না হয়, সেজন্য আমি এগুলো রিপিট করতেছি। তো অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। দ্য সাবজেক্ট এন্ড দ্য প্রেডিকেট, একটা সেন্টেন্সের মধ্যে দ্য সাবজেক্ট এন্ড দ্য প্রেডিকেট চেনাটা খুবই জরুরি। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবা, ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা ডিরেক্টলি চলে যাই মূল আলোচনায়। তো যাই হোক, আমি ইতিমধ্যে রেডি করে রেখেছি সাবজেক্ট এন্ড প্রেডিকেট সম্পর্কে। তো আমরা জানি, আমরা এর আগে ক্লাসে সেন্টেন্স সম্পর্কে বলেছি। তো সেই ধারাবাহিকতায় আজকে সেন্টেন্সের পরেই যে আলোচনাটা, সেটা হচ্ছে সাবজেক্ট এন্ড প্রেডিকেট। তো সেন্টেন্স সম্পর্কে আমরা জানলাম, আজকে আমরা জানবো সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে। তো এখানে একদম ছোট্ট একটি ভিডিও, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সুন্দরভাবে একটু বুঝাই দেওয়ার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি ফাংশনটা কি, সাবজেক্ট এন্ড প্রেডিকেটের ফাংশনটা কি, এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, দেখো একটি সেন্টেন্সের মাঝে এভরি সেন্টেন্স হ্যাজ টু বেসিক পার্টস। ঠিক আছে, একটি সেন্টেন্সের মধ্যে দুইটা প্রধান অংশ থাকে, দুইটা প্রধান অংশ বা দুইটা বেসিক অংশ দুইটা থাকে। সেই দুইটা অংশ, একটা হচ্ছে দ্য সাবজেক্ট এন্ড দ্য প্রেডিকেট। এই দুইটা অংশ হচ্ছে বেসিক। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা সেন্টেন্সের মাঝে কিন্তু এই দুইটা বেসিক পার্ট কিন্তু থাকবেই। ঠিক আছে, তো অবশ্যই আমাদেরকে জানা লাগবে, সাবজেক্ট প্রেডিকেট সম্পর্কে ভালো জানতে হবে, তা না হলে হয়তো পরবর্তীতে সমস্যা হতে পারে। যাই হোক, এভরি সেন্টেন্স হ্যাজ টু বেসিক পার্টস, দ্য সাবজেক্ট এন্ড দ্য প্রেডিকেটস। দ্য সাবজেক্ট এন্ড প্রেডিকেট কাকে বলে এখন আমরা সেটা জানবো, উদাহরণ সহ তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। এখানে প্রথমে বলা আছে, বাংলায় আমি বলে দিয়েছি সাবজেক্ট কাকে বলে। কোন ব্যক্তি বা বস্তুকে, কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়, অর্থাৎ যখন ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে কিন্তু সাবজেক্ট বলে। একটা সেন্টেন্সের মাঝে কোনো ব্যক্তি বা বস্তুকে যখন কোনো কিছু উদ্দেশ্য করে বলা হয়, ওইটাকেই সাবজেক্ট বলে, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে বলা হয় তাকেই কিন্তু মূলত সাবজেক্ট বলা হয় থাকে। ইন ইংলিশ যদি আমরা বলতে চাই, পারসনস অর থিংস হুইচ অ্যাবাউট হুইচ সাম থিংস is called the subject বা উদ্দেশ্য। সাবজেক্টের বাংলা হচ্ছে উদ্দেশ্য এবং প্রেডিকেটের বাংলা কিন্তু বিধেয়, এটা তোমরা তো জানো। যাই হোক, সাবজেক্ট কাকে বলে, যে বাংলায় বলতে গেলে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকেই সাবজেক্ট বলে। একটু যদি মডিফাই করে বলতে চাই, এভাবে বলতে হবে যে কোনো সেন্টেন্সে যখন কোনো সাবজেক্ট বা কোনো সেন্টেন্সে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা হয়, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে যা কিছু বলা হয় তাই কিন্তু হচ্ছে সাবজেক্ট। এটা যদি ক্লিয়ারলি বলতে চাই, এভাবে বলতে হবে যে একটি সেন্টেন্স এ ব্যক্তি বা বস্তু সম্পর্কে যা কিছু বলা হয় বা ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকেই সাবজেক্ট বলে। যেমন এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছি, এটার মাধ্যমে তুমি একদম জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এক্সাম্পলে কি বলা আছে, দ্য বয়েজ আর প্লেইং ক্রিকেট, রাইট? The boys are playing cricket. এখানে এই সেন্টেন্সটা যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, তাহলে এখানে আমরা দুইটা বেসিক পার্টস আমরা এখানে দেখতে পারবো, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, তো সাবজেক্টটা কোনটা, আমি অ্যাকর্ডিং টু ডেফিনিশন নিয়ে আলোচনা করি, যে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে যখন কোনো কিছু বলা হয়, উদ্দেশ্য করে ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকেই সাবজেক্ট বলে। যেমন এখানে দ্য বয়েজ আর প্লেইং ক্রিকেট, এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মাঝে হচ্ছে কোনটা, এইটুকু হচ্ছে তোমার প্রেডিকেট, এইটুকু হচ্ছে সাবজেক্ট। এখন দা বয়েজ কেন সাবজেক্ট, আমি যদি আরেকটু বলি, তোমার হচ্ছে যে ডেফিনিশনটা যদি আরেকটু বলি, তাহলে বলতে হয় যে এখানে কার সম্পর্কে বলা হয়েছে, কারা ক্রিকেট খেলতেছে, দা বয়েজ ক্রিকেট খেলতেছে, সুতরাং এখানে দা বয়েজ হচ্ছে এখানে সাবজেক্ট। ইজ দ্যাট ক্লিয়ার? এখানে অ্যাকর্ডিং টু ডেফিনিশন নিয়ে বলতেছি যে অর্থাৎ এই সেন্টেন্সটার মাঝে দা বয়েজ সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়েছে,
এই তথ্যটাই হচ্ছে সাধারণত এটাই হচ্ছে তোমার সাবজেক্ট, দ্য বয়েস হচ্ছে সাবজেক্ট, এবং এই সাবজেক্ট সম্পর্কে এইগুলো বলা হয়েছে। সুতরাং কাকে উদ্দেশ্য করা বলা হয়েছে, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, দ্য বয়েস কে উদ্দেশ্য করা বলা হয়েছে, তাই এখানে দ্য বয়েস হচ্ছে সাবজেক্ট। আরো যদি মোর এক্সাম্পল তোমরা লক্ষ্য করতে চাও, এখন মোর এক্সাম্পলে আমি যদি এইভাবে বলি যে আই হ্যাভ এ ল্যাপটপ বলি, ল্যাপটপ। তো এখানে দেখো, এখানে যদি আমি বলি তাহলে এখানে কার কার ল্যাপটপ আছে, আমার একটি ল্যাপটপ আছে, ঠিক আছে, আই হ্যাভ এ ল্যাপটপ। এই যে কথাটা হচ্ছে আই হচ্ছে এখানে সাবজেক্ট, কার কথা বলা হয়েছে, আই। সুতরাং আমি হচ্ছে এখানে কার ল্যাপটপ আছে, আমার ল্যাপটপ আছে, সুতরাং আমি হচ্ছে এখানে কি সাবজেক্ট। ওকে, আমার সম্পর্কে এখানে অতিরিক্ত বলা আছে, আমার সম্পর্কে বলা আছে কার ল্যাপটপ আছে। অর্থাৎ এখানে আরেকটি জিনিস তোমার মাথায় রাখবা, একটু সিম্পলিফাইড করে দেই, ভার্ব, ভার্ব হচ্ছে হ্যাভ, ঠিক আছে। এখন যদি ভার্বকে যদি হু দ্বারা প্রশ্ন করা হয় তাহলে আমরা আনসারটা কি পাবো, আমরা যদি বলি হু হ্যাজ এ ল্যাপটপ, কার ল্যাপটপ আছে, আমার একটি ল্যাপটপ আছে, রাইট। সুতরাং এখানে হুটা দ্বারা প্রশ্ন করলে আমাকে নির্দেশ করতেছে, সুতরাং এখানে আমি হচ্ছে এখানে কি সাবজেক্ট। অর্থাৎ এটা সিম্পলি যদি বলতে চাই, ভার্বকে হু দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে সাবজেক্ট। একদম শর্টকাটের মধ্যে এটা, যে সাবজেক্ট খুঁজে বের করতে চাইলে আমরা ভার্বকে হু দ্বারা প্রশ্ন করব, হু দ্বারা প্রশ্ন করার পর আমাদের কাছে যে আনসারটা আসবে সেটাই হচ্ছে সাধারণত বলা হয়ে থাকে, সেটাকে বলা হয়ে থাকে সাবজেক্ট। ওকে, তো যাই হোক, আশা করি তোমরা বুঝলা সাবজেক্টটা কি জিনিস। এটা তেমন ডিটেইল আলোচনা করার কিছু নাই, এটা ভেরি সিম্পল। ওকে, এবার চলে আসি প্রেডিকেট। ঠিক আছে, সাবজেক্ট সম্পর্কে আমরা বুঝলাম, এখন আমি আসবো হচ্ছে প্রেডিকেট নিয়ে আলোচনা করতে। তো হোয়াট ইজ প্রেডিকেট? ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হোয়াট ইজ প্রেডিকেট। ইন বাংলা, সাবজেক্ট বা উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকেই অবজেক্ট বলে, ঠিক আছে। এর আগে আমরা বললাম কোন ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে যখন কোনো কিছু বলা হয় তাকেই সাবজেক্ট বলে। এটা হচ্ছে তার বিপরীতটা, সাবজেক্ট বা উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকেই অবজেক্ট বলে। ওকে, তোমরা যদি আগের উদাহরণটাই একটু লক্ষ্য করো তাহলে কিন্তু জিনিসটা একদম বুঝতে পারবা, ঠিক আছে। এখানে দেখো, আমরা বলেছিলাম যে দ্য বয়েজ আর প্লেইং ক্রিকেট, এখানে কে ক্রিকেট খেলে, দ্য বয়েজ ক্রিকেট খেলতেছে। তাহলে এখানে আমরা হু দ্বারা প্রশ্ন করলাম, উত্তর পেলাম দ্য বয়েজ। এখানে বয়েজ সম্পর্কে বলা হয়েছে বয়েজরা ক্রিকেট খেলতেছে, সুতরাং এখানে হইতেছে দ্য বয়েজ সাবজেক্ট। কিন্তু যদি এখন আমরা অবজেক্টের ডেফিনেশনটা লক্ষ্য করি তাহলে কি পাবো, যে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাই হচ্ছে অবজেক্ট। এখানে সাবজেক্ট দ্য বয়েজ, এই দ্য বয়েজ কি করতেছে, খেলা খেলতেছে, ক্রিকেট খেলতেছে, আর প্লেইং ক্রিকেট, তার মানে এই প্লেইং ক্রিকেটটা হচ্ছে পুরোটা একটা অবজেক্ট। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে কি এখন যদি আমি এখানে একটু নিচে আসি তাহলে জিনিসটা লক্ষ্য করি, যদি লক্ষ্য করে দেখতে পারবা, সুন্দরভাবে দেখতে পারবা যে এখানে বলা আছে কি, যে হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ কল্ড দ্য প্রেডিকেট, ঠিক আছে। তো যাই হোক, এখানে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাই হচ্ছে প্রেডিকেট। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। ওকে, এখন দেখো এখানে কিন্তু তোমার খুব সিম্পল একটা জিনিস, এটা ভিডিওটা আমি শর্টকাটের মধ্যে তোমাদেরকে বুঝাই দিতেছি কিন্তু। হ্যাঁ, এখন দেখো এই সাবজেক্ট এবং প্রেডিকেটের আলোচনা কিন্তু মূলত এখানেই শেষ। আর একটু যদি আমি রিপিট করি তাহলে কি, সাবজেক্ট এন্ড প্রেডিকেট একটি সেন্টেন্সের দুইটি প্রধান অংশ থাকে, একটি হচ্ছে সাবজেক্ট আর একটি হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট কাকে বলে, কোন ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। যেমন দ্য বয়েজ আর প্লেইং ক্রিকেট, তার মানে এখানে কারা ক্রিকেট খেলতেছে, দ্য বয়েজ ক্রিকেট খেলতেছে, সুতরাং এখানে দ্য বয়েজ কে সম্পর্কে বলা হয়েছে এই সেন্টেন্সের মাঝে, সুতরাং এই সেন্টেন্সের মাঝে দ্য বয়েজ হচ্ছে সাবজেক্ট। এবং তার বিপরীতে যদি বলা হয় আবার সাবজেক্ট বা উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে কিন্তু অবজেক্ট বলে, অর্থাৎ তার অপোজিট পার্টটা। যেমন এখানে যদি আমি বলি
দ্য বয়েজ আর প্লেইং ক্রিকেট, এখানে দ্য বয়েজ সাবজেক্ট কি করতেছে, ক্রিকেট খেলতেছে, সুতরাং এখানে ক্রিকেট খেলাটা হচ্ছে পুরোটা একটা অবজেক্ট। ইজ দ্যাট ক্লিয়ার? আর এই যে দ্য বয়েজ সাবজেক্ট কি করতেছে, খেলা খেলতেছে। উদাহরণ, অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন, সাবজেক্ট বা উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাই হচ্ছে অবজেক্ট। আশা করি তোমরা সাবজেক্ট এবং কাকে বলে এবং অবজেক্ট কাকে বলে কি জিনিস বুঝলা। আরেকটু জিনিস তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি। দেখো এখানে বলা আছে কি, আশিক হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানে একটি তোমার ইয়া দেওয়া আছে, সেন্টেন্স আছে, দ্য ডগস বার্কস, দ্য ডগ বার্কস। তারপরে বলা আছে শাট আপ, ডু ইউ লাভ মি। তারপরে 5 নম্বরে যে ইয়া দেওয়া আছে সেন্টেন্সটা, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এগুলোর মাঝে আমরা যদি একটু রিপিট করার চেষ্টা করি, সাবজেক্ট এবং প্রেডিকেট কে আলাদা আলাদা ভাবে লেখার চেষ্টা করি, তাহলে এখানে দেখো আশিক হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটার মাঝে সাবজেক্ট কে খুঁজে বের করতে চাইলে আমরা কি করব, হু দ্বারা প্রশ্ন করব ভার্ব কি, কে কাজ সম্পূর্ণ করলো, আশিক করলো। সুতরাং এখানে কার সম্পর্কে বলা হয়েছে, আশিক সম্পর্কে বলা হয়েছে, সুতরাং আশিক হচ্ছে এখানে সাবজেক্টস। এখন দেখো 2 নম্বরে বলা আছে দ্য ডগ বার্কস, কুকুর অর্থাৎ ডাকতেছে, তার মানে এখানে কে ডাকতেছে, কুকুর ডাকাডাকি করতেছে, তাই নয় কি? তাহলে এখানে কুকুরটা হচ্ছে এখানে কি সাবজেক্ট, ওকে। আর এখানে আশিক হচ্ছে সাবজেক্ট। আমি এখানে টেবিলের মধ্যে সেভাবে কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে। কিন্তু আমরা যদি এখন পরেরটা লক্ষ্য করি, 3 নাম্বারটা শাট আপ, এখানে সাবজেক্ট কোনটা? আচ্ছা এখানে একটা জিনিস ভাবি, দেখো তো তোমরা একটু ভাবো যে হচ্ছে শাট আপ কথাটা কাকে বলা হয়ে থাকে। তোমাকেই বলবো, আমি যদি বলি তুমি বেশি কথা বলো, আমি তোমাকে বলবো শাট আপ, চুপ করো বা চুপ থাকো, আমি তোমাকে বলতেছি। সুতরাং এখানে হচ্ছে ইউ সাবজেক্ট, কিন্তু সাবজেক্ট এখানে উজ্জ্ব থাকবে, ঠিক আছে। সাবজেক্ট এখানে উজ্জ্ব থাকবে, কেননা এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। উই নো দ্যাট, আমরা আগের ক্লাসই করেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেকেন্ড পারসন হলে ইউ সব সময় উজ্জ্ব থাকবে, কিন্তু ইউ এখানে কিন্তু আছে, ঠিক আছে। সুতরাং এই সেন্টেন্সটার মাঝে ইউ হচ্ছে কি সাবজেক্ট এবং শাট আপ হচ্ছে অবজেক্ট। এন্ড দ্য লাস্ট ওয়ান, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, হোয়াট ডু ইউ মিন, তুমি কি মানে মিন করতেছো, কি বলতে চাচ্ছ, এইভাবে যদি বলা হয়ে থাকে তাহলে এখানে হোয়াট হচ্ছে কি, এখানে হোয়াট হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে। তো আরেকটা জিনিস আমি আগে বলা, মানে এর আগে যে প্রেডিকেট আছে এখানে বলতে ভুলে গিয়েছিলাম, আমরা যেভাবে সাবজেক্ট কে হু দ্বারা প্রশ্ন করলে পাই যে আনসারটা পাই সেটা হচ্ছে সাবজেক্ট, সরি, আমরা একটি সেন্টেন্সের মাঝে ভার্ব কে হু দ্বারা প্রশ্ন করলে আমরা যে আনসারটা পাই সেটা হচ্ছে সাবজেক্ট। আর ঠিক তেমনই ভাবে আমরা যখন কোন সেন্টেন্সের মাঝে যদি অবজেক্ট বের করতে চাই তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করলেই আমরা কিন্তু সেই আনসারটা পেয়ে যাব, ঠিক আছে। এই দুটাই জিনিস। তো যাই হোক এখানে দেখো হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে হোয়াট হচ্ছে কি সাবজেক্ট এবং ডু ইউ ওয়ান্ট হচ্ছে এখানে কি অবজেক্ট। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। তো আমি এখানে সিম্পল একটি হোমওয়ার্ক তোমাদেরকে দিলাম, তোমরা নিজেরাই বাসায় এটা কমপ্লিট করে আমাকে কমেন্টে জানাই দিবা যে আসলে তোমরা কতটা বুঝতে পারলা, এটার জন্য আমি দেখতে পারি, ঠিক আছে। তো যাই হোক পরবর্তী আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদেরকে এই হোমওয়ার্কটা শেষ করার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।